জানা গেল জাহিদ হোসেনের লীলা মন্থন সিনেমায় দেখা যাবে রুনা খানকে। দেশের শিশু পাচার ও শিশু বিক্রির খবর প্রায়ই শোনা যায়। সেই শিশু বিক্রি ও পাচারের ঘটনা নিয়ে নির্মিত হয়েছে লীলা মন্থনের গল্প। রুনা খান তার ফেসবুক ভেরিফাইড প্রোফাইলে কিছুদিন আগে কয়েকটা ছবি পোস্ট করেছেন। ব্যক্তিগত বিষয় নিয়ে মিডিয়ায় খুব একটা কথা বলতে পছন্দ করেন না জনপ্রিয় অভিনেত্রী রুনা খান। কাজ আর ক্যারিয়ার নিয়ে কথা বলতে তিনি স্বাচ্ছন্দ্য বোধ করেন এই অভিনেত্রী। সম্প্রতি ভক্তদের সুখবর দিয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত এই অভিনেত্রী। তিনি হাজির হলেন নতুন আউটফিটে, খোলামেলা পোশাক পরে আবারও আলোচনায় এলেন রুনা খান। যদিও বয়স তার 41 বছর, রূপের দ্যুতি ছড়াচ্ছেন তারপরেও। সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু ছবি ভক্ত অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন, যেখানে সাদা গাউনে খোলামেলা লুকে ধরা দিয়েছেন তিনি। 5 ডিসেম্বর বৃহস্পতিবার সকালে সাদার সাজে হাজির হলেন রুনা খান। একটি ফ্যাশন কোম্পানির প্রচারণায় কভার মডেল হয়েছেন তিনি। ফেসবুকে প্রকাশ করেছেন ফটোশুটের একাধিক ছবি, যেখানে সাদা গাউনে খোলামেলা রূপেই দেখা গিয়েছে অভিনেত্রীকে। হালকা গহনার সঙ্গে অভিনেত্রীর মেকআপ ভক্তদের হৃদয়ে যেন ঝড় তুলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী 80 বছর বয়সও মডেলিং করতে চান তিনি। রুনা খান বলেন, আমারই বয়সী অপূর্ব নিশো, তারাও তো দেখতে আকর্ষণীয়। ওদেরকে তো এই প্রশ্ন করা হয় না, তাদের পরিবার আছে, সন্তান আছে, তারপরও কেন আকর্ষণীয় লাগছে। তো 40-42 বছর বয়সী অপূর্বকে, শুভকে সুন্দর আকর্ষণীয় দেখালে 40-42 বছর বয়সী রুনা খান বাঁধনদেরকেও সুন্দর আকর্ষণীয় দেখাতে পারে। নিজেকে ফিট রাখা বা আকর্ষণীয় রাখার জন্য কোনো বয়সের তারতম্যতার ব্যাপার নয়, এটি হচ্ছে রুনা খানের মন্তব্য। হঠাৎই সোশ্যাল মিডিয়ায় সুখবর দিয়েছেন ঢালিউডের আলোচিত জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি। টালিউড অভিনেতা সোহাম চক্রবর্তীর একটি ছবি পোস্ট করে অভিনেত্রী জানিয়েছেন শীঘ্রই প্রেক্ষাগৃহে আসছে তার অভিনীত প্রথম টালিউড সিনেমা। শুক্রবার রাতে পরীমণি সোহামের ছবি দিয়ে তৈরি ফেলু বক্সি সিনেমার একটি পোস্টার শেয়ার করেন। ওই পোস্টার থেকে জানা যায় নতুন বছর 2025-এর শুরুতেই অর্থাৎ 17 জানুয়ারি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। নতুন সিনেমার পোস্টার শেয়ার করে এর ক্যাপশনে পরি অবশ্য কিছুই লেখেননি, তবে ভালোবাসার প্রতীক লাল রঙের একটি হার্টের ইমোজি দিয়েছেন অভিনেত্রী। কলকাতার সিনেমায় ফেলু বক্সিতে পরীমণি ও সোহাম চক্রবর্তী ছাড়াও রয়েছেন মধুমিতা সরকার। এই 3 সেলিব্রিটিকে একসঙ্গে পর্দায় আনছেন পরিচালক দেবরাজ সিনহা। থ্রিলার গল্পের এই সিনেমায় প্রধান 3 চরিত্রে অভিনয় করতে দেখা যাবে তাদের। দক্ষিণ ভারতীয় মুভিগুলোতে বৈচিত্র্যপূর্ণ গল্পের জন্য সর্বদাই আলাদা আবেদন থাকে। সেখানে যদি আবার ভারতের সর্বোচ্চ পারিশ্রমিক প্রাপ্ত নায়ক আল্লু অর্জুনের ছবির কথা আসে, তাহলে তো স্বভাবত প্রত্যাশা আরেকটু বেড়েই যায়। সম্প্রতি মুক্তি পেয়েছে তার রেকর্ড সৃষ্টিকারী সিনেমা পুষ্পা দ্য রাইস এর সিকুয়াল পুষ্পা দ্য রুল। এর মধ্যে শিরোনামটির পাশে যুক্ত হয়েছে পাহাড় সমান উপার্জনের অঙ্ক। চলুন এ পর্যন্ত চলচ্চিত্রটির মোট উপার্জন এবং পর্দার সামনে ও পেছনের প্রভাব প্রতিক্রিয়া জেনে নেওয়া যাক। ভারতের সবচেয়ে ব্যয়বহুল চলচ্চিত্রগুলোর তালিকায় স্থান পাওয়া এই ছবিটি নির্মাণ বাজেট 400 থেকে 500 কোটি রুপি। বাংলাদেশি টাকায় এই বাজেট 565 কোটি থেকে 706 কোটি রুপি। আর উপার্জনের দিক থেকে চলচ্চিত্রটির বিস্ময়কর অবস্থান জন্ম দিয়েছে বিপুল উত্তেজনার। মুক্তির আগেই এটি ভারতের সর্বোচ্চ প্রি রিলিজ ব্যবসার রেকর্ড সৃষ্টি করেছে। এর মধ্যে থিয়েট্রিক্যাল ও নন থিয়েট্রিক্যাল ব্যবসা থেকে সর্বমোট আয় ছিল 1085 কোটি রুপি। এর মধ্যে 200 কোটি রুপি উঠেছে হিন্দি ডাব ডিস্ট্রিবিউশন সত্ত্ব থেকে। ভারতের বাইরে গোটা বিশ্ব থেকে আয় হয়েছে 140 কোটি রুপি। ডিজিটাল, স্যাটেলাইট ও সঙ্গীত সত্ত্ব থেকে আয় হয়েছে মোট 425 কোটি রুপি। কেবল অগ্রিম টিকিট বুকিং থেকেই বিশ্বব্যাপী আয় হয়েছে 100 কোটি রুপি। এভাবে অগ্রিম বিক্রি করা টিকিটের সংখ্যা প্রায় 20 লাখ। ছবিটি বুক মাই শোতে প্রথম 10 লাখ টিকিট বিক্রিতে দ্রুততম চলচ্চিত্র হওয়ার রেকর্ড স্থাপন করেছে। আর মুক্তির পর প্রথম দিনেই ছবিটি বিশ্বজুড়ে 280 কোটি রুপি আয়ের মাধ্যমে সর্বোচ্চ উপার্জনকারী ভারতীয় চলচ্চিত্রের রেকর্ডটি দখল করে নেয়।